আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সলভ দেখাবো চট্টগ্রাম বোর্ড 2023 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 ক্লাস 9-10-এর। তো আসো আমরা সলভটা দেখি। তো ক নাম্বার আমাদের বলতেছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো দেখো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের মানটা দেওয়া আছে, আমি একটু তুলে নিতেছি। ক নাম্বার 2a মাইনাস বি এর হোল কিউব মাইনাস 27, এটা আমাদের দেওয়া ছিল। তো এখান থেকে কি করা যাবে দেখো, প্রথম যে রাশিটা আছে আমি সেটাকে এভাবেই রাখবো। তো এখানে লিখবো 2a মাইনাস বি, প্রথম রাশিটাকে আমি ওইভাবেই রাখলাম এবং কিউব দিলাম, মাইনাস 27কে আমি লিখতে পারি 3 এর হোল কিউব, কারণ 3কে কিউব দিলে আমি 27 পাই। এবার দেখো এটাকে যদি এ ধরা হয় এবং এটাকে যদি বি ধরা হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এই সূত্রটাতেই এই অঙ্কটাকে ভাঙবো। তো এটা আমাদের এ, এই ব্র্যাকেটের ভিতরের এই অংশটুক এ এবং এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটুক হচ্ছে বি। তো ফার্স্টে আমাদের এ মাইনাস বি আছে, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস। তো লিখবো 2a মাইনাস বি, 2a মাইনাস বি মাইনাস 3, এই যে এ মাইনাস বি। এরপরে আমাদের আছে এ স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশিটার স্কোয়ার, তাহলে এখানে হবে 2a মাইনাস বি এটার স্কোয়ার, প্রথম রাশিটার স্কোয়ার প্লাস তারপরে এ বি, অর্থাৎ এটা এবং এটা একসাথে। তো লিখবো 2a মাইনাস বি এটার সাথে পরেরটা আছে কত 3। তো দুইটা রাশি একসাথে লিখলাম, তারপরে আছে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার। যেহেতু এই অংশটুক এর সাথে গুণ আকারে ছিল, সো অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এরপরে দেখো এখানে আছে 2a মাইনাস বি মাইনাস 3, এটা যেভাবে ছিল এভাবে রাখলাম। এবার এই অংশটুকু আবার সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে সূত্রে ভাঙলাম, প্লাস আছে প্লাস। এরপরে দেখো 3 এর সাথে এটা গুণ আকারে আছে, তো 3 এর সাথে 2কে গুণ দিলে 3 দুগুণে 6, আর বাকি আছে এ লিখলাম। এটার আগে মাইনাস এবং এটার আগে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, বি আর 3কে গুণ দিলে পাবো 3b, তারপরে আছে আমাদের প্লাস, আর 3কে স্কোয়ার ভাঙলে পাবো 9। এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার আছে, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার এটা যেভাবে আছে ওইভাবেই লিখবো 2a মাইনাস বি মাইনাস 3, আর এখানে এটাকে একটু ভাঙা যায়, তাহলে 2 এর স্কোয়ার ভাঙলে পাওয়া যাবে 4, এর স্কোয়ার ভাঙলে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ দিলে পাবো 4, আর এ আর বি কে গুণ দিলে পাবো এ বি প্লাস বি এর স্কোয়ার আছে প্লাস 6a আছে মাইনাস 3b আছে প্লাস 9 আছে। এটি আমাদের এই ক নাম্বারটার অ্যান্সার। ক নম্বরটা এটাই ছিল, এই যে এটার উৎপাদকের বিশ্লেষণ, এটি আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সারটা। তো এখানে লিখবো অ্যান্সার। তো এখন দেখো খ নাম্বার, খ নাম্বারটা আমাদের বলতেছে এই জিনিসটার মান কত সেটা নির্ণয় করো, আর এটার উদ্দীপকটা উপরে দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান। তো আমি মান দুইটাকে তুলে নিতে পারি। তো লিখবো দেওয়া আছে খ, দেওয়া আছে এক্স, এক্স এর মানটা আমাদের দেওয়া আছে √5 প্লাস √2 এবং ডিভাইডেড বাই 3। আর এটা থেকে কি করা যায় দেখো, 3 এখানে ভাগ আছে, এই পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা গুণ হয়, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 3x, এটার মান আমি পাইলাম √5 প্লাস √2, আমি x এর মানটা পাইলাম, আর y এর মান আমাদের দেওয়া আছে, এবং y এটার মান দেওয়া আছে √5 মাইনাস √2, দুইটা মান পাইছি, 3x এর মান পাইছি এবং y এর মান পাইছি। তো এখান থেকে একটু দেখো আমাদের 3x এবং y এটা এখানে গুণ আকারে আছে, তো আমি এই গুণ আকারের মানটা আমি বের করে নিতে পারি। আবার এখানে এটাকে যদি আমি লিখি 3x এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, অর্থাৎ 3x প্লাস y, এটা প্লাসেরও একটা মান আছে, আমি তাহলে দুইটা মান এখান থেকে বের করে নিব। একটা হচ্ছে এই মানটা, এই মানটা এবং এই মানটার গুণফলটা বের করে নিব, আর এই দুইটার যোগফলটা বের করে নিব। তো দেখো এটা যদি গুণফলটা বের করি তাহলে ফার্স্টে আমি লিখবো সুতরাং
3xy, দুইটাকে গুণ করতেছি, তাহলে মান দুইটা গুণ হবে, অর্থাৎ এটা এবং এটাও গুণ হবে। তাহলে এখানে লিখতে পারি √5 প্লাস √2 এর সাথে গুণ হবে √5 মাইনাস √2। একটা জিনিস খেয়াল করো, এখানে a প্লাস বি এবং a মাইনাস বির সূত্র আকার এটা আছে, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি a মাইনাস বির সূত্র, a প্লাস বি a মাইনাস বির সূত্রটা হইল a স্কোয়ার, মানে প্রথম রাশিটার স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশিটার স্কোয়ার, তাহলে মাইনাস হবে দ্বিতীয় রাশিটা আছে √2 তার স্কোয়ার। 5কে স্কোয়ার রুটে করলে স্কোয়ার রুট আমরা জানি কাটাকাটি যায়, তাহলে এখানে হবে 5 মাইনাস এটার স্কোয়ার রুট কাটাকাটি গেলে হবে 2, তারপরে এটার বিয়োগ দিলে পাবো আমরা 3, অর্থাৎ এই জিনিসটার গুণফলের মান হচ্ছে 3, এটার 3x এর মান হচ্ছে 3। আর আরেকটা মান আমরা বের করে নিব, দুইটার যোগ ফলটা বের করে নিব। তাহলে এখানে এদিক দিয়েই করি, তো এখানে লিখব 3x প্লাস ওয়াই। তো 3x এর মান আমরা কি পাইছিলাম, 3x এর মান পাইছিলাম এখানে এই যে √5 প্লাস √2, তো √5 প্লাস √2, তারপরে প্লাস আছে আর y এর মান আমাদের আছে √5 মাইনাস √2, তো √5 মাইনাস √2, এখান থেকে প্লাস √5 আর মাইনাস √5 এই দুইটা কাটাকাটি যায়, √5 দুইটা আছে, তো আমি লিখতে পারি 2√5, অর্থাৎ দুইটা √5। তো এটার যোগফলের মান হচ্ছে 2√5 আর গুণফলের মান হচ্ছে 3। এবার আমরা আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল, যে এই রাশিটার মান আমরা এখন বের করতে পারবো। তো এটাকে লিখতে পারি, এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির মধ্যে আমাদের দেওয়া আছে 3xy, আর এরপরে আছে ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো 3xy এর মান কিন্তু আমরা একটু আগে জানলাম যে এটার মান হচ্ছে 3, তাহলে এটার পরিবর্তে বসাই দিতে পারি 3 ইন্টু, আর এটাকে একটু ক্যালকুলেশন করে এরকম লিখতে পারি 3x এর হোল স্কোয়ার, 3কে স্কোয়ার করলে পাবো 9 আর x এর স্কোয়ার করলে পাবো x স্কোয়ার, তাহলে এইটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। আর প্লাস y এর স্কোয়ারটাকে আমরা লিখতে পারি y এর হোল স্কোয়ার, y কে স্কোয়ার করলে এটাই পাওয়া যাবে, সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে আছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমাদের a এবং এটা আমাদের b, তাহলে 2ab, এখানে হবে 3x ডট y, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ, সমান তারপরে 3 ইন্টু এটার মান আমরা কত পাইছিলাম, এই যে দেখো এটার মান আমরা পাইছিলাম 2√5, তো এটার পরিবর্তে আমরা বসাই দিতে পারি 2√5। তো এই অংশটুকের পরিবর্তে বসাবো 2√5, এর উপরে স্কোয়ার আছে তাহলে অবশ্যই স্কোয়ার দিলাম, মাইনাস, আর এখানে দেখো 2 আর 3xy এর মান কিন্তু আমরা আগেই জানি, এই 2 এর জায়গায় 2 আর 3xy এর মান কিন্তু 3, এই যে 3xy এর এই যে 3xy এটার মান কিন্তু আমরা আগে পাইছিলাম 3, তাহলে এটার পরিবর্তে 3 বসানো গেল এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 3 ইন্টু 2কে স্কোয়ার করলে পাবো 4, আর এটার স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে থাকবে 5, 4 আর 5 গুণ করলে 4 5 20, তাহলে এখানে হয় 20 মাইনাস 3 দুগুণে হবে 6, 3 ইন্টু 20 থেকে 6 বিয়োগ দিলে থাকে 14, তাহলে 3 আর 14 গুণ করলে কত আসে, 14 ইন্টু 3, এটার অ্যান্সার হচ্ছে 42, তাহলে 42, 3 14 42, সো এটার অ্যান্সার 42, এটাই আমাদের অ্যান্সার খ নাম্বার। তো এবার দেখো গ নাম্বারটা আমাদের বলতেছে এই জিনিসটার মান কত, মানে সরি এই জিনিসটা থেকে এটা প্রমাণ করতে, মানে এত থেকে এত প্রমাণ করতে হবে, এটাও আমাদের এক্স এবং ওয়াই এর উদ্দীপকটা আছে। এইখান থেকে কি দরকার, এইখান থেকে আমাদের ওয়াই এর মানটা দরকার। দেখো ওয়াই এর মান অলরেডি আমাদের আছে, আরেকটা মান দরকার, সেটা হচ্ছে 1/y আকারটা দরকার। তো আমি এখানে ওয়াই এর মানটা তো আছেই, বাট এখান থেকে 1/y আকারের মানটা আমি বের করে নিব। তো এখান থেকে 1/y আকারটা যদি বের করি তো লিখব, দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে y সমান সমান √5 মাইনাস √2। তো এটাকে উল্টা করে দিব, উল্টা করলে কি আসে দেখো, এটা নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তো এটাকে উপরে দিলে হবে 1 আর নিচে হবে y সমান, এই জিনিসটার নিচেও কিছু নাই মানে 1 আছে, সেটা উপরে যাবে আর নিচে আসবে √5 মাইনাস √2। এবার আমার কাজ কি, বা 1/y সমান, এবার এটার বিপরীত মানটা দ্বারা আমি উপরে নিচে গুণ দিব, তাহলে √5
আর √2 এটার মাইনাসের মানটা আছে, আমি তাহলে প্লাসের মানটা দিয়ে গুণ দিব, অর্থাৎ √5 মাইনাস √2, আমাদের এটা অঙ্কেই ছিল, তাহলে এটার প্লাসের মানটা হবে √5 প্লাস √2। উপরে সেম একই কাজ করব, এটা দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে এখানে লিখব √5 প্লাস √2। তো আমাদের নেক্সট কাজে দেখো, এখানে এ মাইনাস বি এবং এ প্লাস বি সূত্রে পড়ছে, এটা এ এবং এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সূত্রটায় পড়ছে। তো সূত্রটা লিখলে আমরা লিখতে পারি, এদিক দিয়ে লিখি, বা 1/y সমান উপরে 1-এর সাথে যদি এটাকে গুণ করা হয় তাহলে এটাই হবে, অর্থাৎ √5 প্লাস √2। আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র যদি করি তাহলে এখানে আসে হচ্ছে √5 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, বা 1/y সমান এটার স্কোয়ার রুটে কাটাকাটি করলে থাকবে 5 মাইনাস এটার স্কোয়ার রুটে কাটাকাটি করলে থাকবে 2, আর উপরে আছে √5 মাইনাস প্লাস √2, তাহলে বা 1/y সমান 5 থেকে 2 বিয়োগ দিলে থাকে 3, আর উপরে থাকে √5 প্লাস √2। 3 এখানে ভাগ আকারে আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি গুণ। তাহলে গুণ করলে উপরে 1-এর সাথে যদি 3 কে গুণ করি তাহলে হবে 3, আর নিচে হবে y সমান এখানে পাইলাম কত, √5 প্লাস √2। তো আমরা 3/y অর্থাৎ এটার 1/y আকারের মানটাও পাইছি। এবার আমাদের দেখো দুইটা মানের কি দেওয়া আছে, দুইটা মানের মাইনাস করা আছে, সো আমি দুইটা মানকে মাইনাস করে নিব। তো লিখব 3/y মাইনাস y। এখানে লিখব সুতরাং 3/y মাইনাস y সমান 3/y এর মান আমরা কি পাইলাম, 3/y এর মান পাইছি √5 প্লাস √2, আর এটার y এর মান হচ্ছে √5 মাইনাস √2। তো এটার মান হচ্ছে √5 প্লাস √2, তারপরে মাইনাস আছে, তো আমি লিখব মাইনাস, এর পরেরটার মান হচ্ছে √5, এই যে এটার মান হচ্ছে √5 মাইনাস √2, কিন্তু এখানে মাইনাস হওয়ার পরে মাইনাসের মানে মাইনাস থাকার কারণে কোনো জিনিস যদি আমরা বসাই তাদের সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে প্লাস √2। এখান থেকে দেখো মাইনাস √5 প্লাস √5 এই দুইটা কাটাকাটি যায়, তো √2 দুইটা আছে, তো লিখতে পারি 2টা √2। আমাদের এটার মান বের হয়ে গেল। এবার আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। দেখো এখানে আমাদের এটার থেকে টানতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এখন। তো লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 27y³ মাইনাস y³। এই 27y³ লেখা যাবে 3y এটার হোল কিউব, 3 কে কিউব দিলে 27, আর y কে কিউব দিলে y³ মাইনাস, আর এটাকে লিখতে পারি y এর হোল কিউব। a³ মাইনাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b, এটা a এবং এটা b, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3a তারপরে b, 3ab ইন্টু a মাইনাস b, 3y মাইনাস y। এটার মান আমরা এই যেখানে পাইছি, এটার মানে যে উপরে আমরা পাইছি 2√2, তো এটার পরিবর্তে বসাবো 2√2 এর উপরে কিউব প্লাস এটা কাটাকাটি যায়, 3 আর 3 গুণ করলে পাওয়া যাবে 9, আর এটার মান আমরা পাইছিলাম 2√2, তাহলে গুণ হবে 2√2। 2 কে কিউব দিলে পাবো 8, আর √2 কে কিউব দিলে পাবো 2√2 প্লাস 9 আর 2 গুণ দিলে 9 দুগুণে 18√2 সমান 8 দুগুণে 16√2 প্লাস 18√2, 16টা √2 আর 18টা √2 যোগ দিলে তাহলে 16 আর 18 ডাইরেক্ট যোগ হবে, 16 যোগ 18, এটার উত্তর হচ্ছে 34। তাহলে সমান সমান 34√2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। এই যে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 34√2 আছে, সো এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো আমি লিখতে পারি অর্থাৎ বা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো প্রুভড।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং আমার যথাসাধ্য সহজভাবে আমি চেষ্টা করছি তোমাদের এটা কমপ্লিট করানোর জন্য। তো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবা। আর তোমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।